অসাধারণ লাগে। আর লাইট দিয়ে কিন্তু চমৎকার ডেকোরেশন করা হয়েছে। এখানে কিন্তু অনেকেই এসে ছবি তোলে, যার কারণে কিন্তু এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে ধার্য করা হয়েছে, যাতে করে যারা এখানে এসে ছবি তোলে তারা 20 টাকা দিয়ে এখানে প্রবেশ করে, আর যারা এখানে খাওয়া দাওয়া করে তখন 20 টাকা রিটার্ন দিয়ে দেওয়া হয়। আর এই রেস্টুরেন্টের ভিতরে রয়েছে অজু এবং নামাজের ব্যবস্থা। চমৎকার এই জায়গাটি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে। রেস্টুরেন্টের উপর থেকে গোল্ডেন স্টার পার্কের সৌন্দর্য চমৎকারভাবে দেখা যায়। আমরা এখন কিছু ফুড লাভার ভাইদের সাথে কথা বলবো। আমার সামনে বসে আছে এখানে বেশ কিছু ভোজন রসিক ভাই। তারা কিন্তু এই নাগুরাকান্দি যে সেতুটার পাশে যে পার্কগুলো আছে সেই পার্কের বিভিন্ন এই ঘোরাঘুরি শেষ করার পরে এখানে আসছে খাওয়া দাওয়া করার জন্য। তো প্রথমেই আমার পাশে আছে একজন আমার আমার বয়সের ছোট ভাই। তোমার নাম জানি কি? মোহাম্মদ জিয়াদ রহমান। জিয়া, তুমি এখানে এখানে খাবার মানটা তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেকই ভালো লাগছে। এখানে প্রাইস অনুযায়ী খাবারের মানটা অনেক ভালো, অনেক সুস্বাদু। ধন্যবাদ। ভাই, তোমার নাম জানি কি? আমার নাম মোহাম্মদ সাজিম। সাজিম, এখানে তো আরও অনেক রেস্টুরেন্ট আছে, তো ওইগুলা তুমি রেখে কেন এখানে আসলাম, দেখলাম নতুন রেস্টুরেন্ট, তারপর ঢুকে ভিতরে পরিবেশটা অনেক ভালো লেগেছে, পাশাপাশি খাবারের মানটা অনেক ভালো, তাই আসলাম। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সাজি ফুড পার্কের যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ভিতরে যে কিচেন রুম আছে সেই কিচেন রুমে আপনারা অনেকেই জানেন, যারা বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন আপনারা কিন্তু জানেন যে রেস্টুরেন্টের ভিতরে যে কিচেন রুম আছে সেই কিচেন রুমের ভিতরে প্রবেশ করার অনুমতি অনেক ক্ষেত্রে কিন্তু থাকে না। তবে আমরা আসলে প্রবেশ করলাম যে এই রেস্টুরেন্টের কিচেন রুমের ভিতরে। দেখেন কত সুন্দর পরিবেশে কিন্তু তারা খাবার সার্ভ করে থাকে। এগুলো হলো মুরগির মাংস। হ্যাঁ, এখানে কিন্তু আপনার খিচুড়ির সাথে চিকেন খেতে পারবেন, আবার পোলাওর সাথে চিকেন খেতে পারবেন। এটি হলো নর্মাল ফ্রিজ, আর এই পাশে হলো ডিপ ফ্রিজ, আর এটি হলো যে মশলা রাখার যে জায়গাটা সেই জায়গাটা। আমি অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, কিন্তু আমি দেখেছি যে অনেক রেস্টুরেন্টের ভিতরে যে কিচেন রুম আছে সেই কিচেন রুমের ভিতরে যে পরিবেশ সেই পরিবেশ অত্যাধিক লেভেলের খারাপ। এখানে এসে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমরা যে খাবারগুলো খাবো সেই খাবারগুলো যদি অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হয় তাহলে কিন্তু আসলে নিজের কাছে কিন্তু খারাপ লাগে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি সাজি ফুড পার্কের যে লাইভ কিচেন, সেখানে দাঁড়িয়ে এক ড্রিঙ্কস আইটেম কী কী পাওয়া যায় সেই বিষয়ে একটু কথা বলবো। যিনি ড্রিঙ্কস তৈরি করতেছেন ওনার কাছে জিজ্ঞেস করবো। তো ভাই, এখানে আপনারা ড্রিঙ্কস কী কী বানান? ড্রিঙ্কস আছে আপনার লাচ্ছি, পরে হচ্ছে কফি, পরে অরেঞ্জ জুস, পরে হচ্ছে